যারা দুঃখ সহ্য করতে পারে না তাদের কপালে দুঃখ বেশি জুটে। ডিয়ার লাইফ, আমাকে আর কাঁদিও না, কারণ দিন শেষে সুখের জল মোছার কেউ নেই। কাউকে ভালোবাসার আগে টাকা কামাও, গরিবের ভালোবাসা বড়লোকেরা গাড় কেউ নিয়ে যায়। হাই, সে আমাকে ছেড়ে দিয়েছে এটা ভেবে যে বেচারা গরিব মানুষ, ভালোবাসা ছাড়া কে আর দেবে আমাকে। নিঃশ্বাস নিতেও কষ্ট হয় যখন আমরা বিশ্বাসের কাছে হেরে যাই। হে আল্লাহ, তুমি কি দেখো না কিছু? সবাই তোমার এই বান্দা তালে ঠকায়। এই পৃথিবীটাই বড় আজব, সবাই অর্থ চায়। যতই বলো তুমি মানুষ, অর্থ ছাড়া তোমার কোনো দাম নেই। আমি আমার খুশি কারোর সাথে সেলিব্রেট করি না, আমার দুঃখের কথাও কাউকে বলি না, কারণ আমি জানি এই দুটোই ভালোভাবে কেউ নেই না। সবার কাছে বলি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, কিন্তু আল্লাহর কাছে আমি এতটুকু চাই আমার মতন ভালো আর যেন কেউ না থাকে। ও নিজের মতো করে মানুষ তো বদনাম করবেই। যারা বলে ভালোবাসার ডিপ্রেশনের চেয়ে আর বড় কিছু নেই, তারা হয়তো ফ্যামিলি প্রবলেমে পড়েই নাই। সুখের জিনিস বেশি দিন থাকে না, সেটা হয় খেলনা, না হয় ভালোবাসা। গরিব ঘরে জন্ম নিয়েছে যারা, একমাত্র তারাই বুঝে এই পৃথিবীটা কতটা প্যারা। কষ্ট আমারও হয়, শুধু বোঝার মতন কেউ নাই। রাগের মাথায় মায়ের মতন দেখেছি বহুবার, কই মা তো আমাকে ছেড়ে যায়নি। যতই বলো ভালোবাসি ভালোবাসি, তোমার এই ভালোবাসা থেকে আমার মায়ের হাসি অনেক দামি। যাকে বই করি তার নাম হাসর, যাকে বিশ্বাস করি তার নাম কোরআন, যার কাছে ঋণী তিনি হলেন আমার মা, যাকে নেতা মানি তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর যার কাছে মাথা নত করি তিনি হলেন আল্লাহ। মানুষ আসবে, মিশবে, আবার চলেও যাবে, কিন্তু দিন শেষে তুমি তোমারই। এইটা মাথায় রেখো, কেউ তোমার না। যদি কষ্ট থাকেন চিন্তা করবেন না, কারণ সৃষ্টিকর্তা যার ভালো চান তারা দুঃখ কষ্ট পেলেন। একটা ছেলে সব কিছু সহ্য করতে পারে, বাট প্রিয় মানুষের একটুখানি অবহেলা সহ্য করতে পারে না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। হে আল্লাহ, আমার পিতামাতার প্রতি দয়া করো, যেমন তারা দয়াময় যত্ন সহকারে আমাকে শৈশবে লালন পালন করেছিলেন। যাকে ভালোবাসো তাকে বেঁচে থাকার সুযোগ দাও, কারণ তাজমহল পুরো পৃথিবী দেখলেও মমতাজ কিন্তু দেখিনি। লোক লজ্জায় অনেকে নিজেদেরকে মধ্যবিত্ত বলে দাবি করি, আসলে আমরা গরিব। প্রিয়, তুমি অবহেলা বাড়িয়ে দিলে, আমি অভিযোগ কমিয়ে দিলাম। সময় ও পরিস্থিতি বুঝে তুমি স্বার্থ খুঁজে নিলে, আর আমি নিজেকে গুটিয়ে নিলাম। তুমি তোমার জীবনের যোগফল মিলাতে গিয়ে অবশেষে আমি বিয়োগ হয়ে গেলাম। প্রিয় মানুষের অভিযোগগুলো কখনো অবহেলা করতে নেই, সেগুলো শুনুন আর নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন। একটা দড়ি যতটা শক্তিশালী হোক না কেন, একটা সময় সে বার সহ্য করতে না পারে, সেও ছেড়ে যায়। মানুষের ধৈর্যের শক্তিও তেমনি, যতক্ষণ সে আপনাকে তার অভিযোগগুলো বলছে, সে ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আছে। আপনার পরিবর্তন হওয়ার আশায় সে, কিন্তু যখন এই ধৈর্য শেষ হয়ে যাবে, তখন সে হাসি মুখে আপনার জীবন থেকে চলে যাবে। কারণ রাগের মাথায় চলে যাওয়া মানুষ হয়তো একটা সময় ফের আসতে পারে, কিন্তু যে মানুষটা হেসে আপনার কোনো ক্ষতি না করে আপনার লাইফ থেকে চলে যাবে, সেই মানুষটা হাজার চেষ্টা করলেও আর কখনো আপনার লাইফে আসতে পারবে না। সবশেষে একটা কথাই বলবো, সময় থাকতে মূল্য দিতে শিখুন। আপনজনদের জন্য অনেকের জীবন নষ্ট হয়ে গিয়েছে, কথা দিতে লাগলেও অতি সত্য। মানুষ সাকে খায় না, সব সময় মিথ্যা ভালোবাসার কাছে হেরে যায়। অনেক সাবধানে চলতে হবে রঙের এই দুনিয়াতে, কারণ মানুষ মাথার উপর নিয়ে রাখে পায়ের নিচে পালানোর জন্য। কারো মায়া অভ্যস্ত হওয়া খুবই সহজ, কিন্তু সেই মায়া কাটানো অনেক কঠিন। আমি তাদেরকে কখনো ক্ষমা করব না, যাদেরকে পাওয়ার জন্য আমি সাপোর্ট করার রোগীর মতো কাঁদছিলাম। প্রিয় জিনিস বেশি দিন থাকে না, হয় বদলে যায়, নয়তো হারিয়ে যায়, আর নয়তো অন্য কারো হয়ে যায়। দূর, কষ্ট পেয়ে কি হবে? আমার আবার মন আছে নাকি? আমি স্বার্থপর নয়। আমি তাদের কাছ থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার বিন্দু পরিমাণ মূল্য নেই। যারা আমাকে স্বপ্ন দেখাইছিল তারা আমার পর ছিল, আর তারা আমার আপন ছিল যারা স্বপ্নটা ভেঙে দিয়েছিল। মানুষ হয়ে জন্মেছি ঠিকই, কিন্তু আসলে মানুষ হতে পারেনি।